ব্যবহার করি, যেটাকে আমরা অনেক সময় শর্টকাটে বলেই ফেলি টাকা এবং পয়সা। বলেন টাকা এবং, একটু কথা বলেন, টাকা এবং পয়সা। পয়সা এক সময় 25 পয়সা 50 পয়সা ভ্যালু ছিল। এখন রাস্তার ফকিরকে 1 টাকার নোট দিলেও নিতে চায় না। কথা বলেন, বলেন বলেন। আমার বন্ধুগণ, আমি শুধু বোঝানোর জন্য পয়সাটাকে সামনে নিয়ে আসলাম। এই পয়সা 25 পয়সা 50 পয়সা আপনি বাদ রাখেন, 1 টাকা রেজকি পয়সা, 2 টাকার রেজকি পয়সা প্লাস 5 টাকার রেজকি পয়সা। এটার 2টা পিঠ আছে, এ পিঠে মানুষ, ও পিঠে শাপলা। কথা বলেন, এ পিঠে মানুষ, ও পিঠে, সবাই কিন্তু কথা বলতেছেন না দাদা। বলেন, এক পিঠে মানুষ আর এক পিঠে, আবার বলেন, এক পিঠে মানুষ আর এক পিঠে শাপলা। এখন বলেন তো দেখি ভাইরা আমার, 2 পিঠেই যদি শাপলা থাকে, এই পয়সাটা কি আমার আপনার কাছে মানবিক দৃষ্টিকোণ থেকে, একজন জ্ঞানী মানুষের কাছে এই পয়সাটা কি সন্দেহযুক্ত না সন্দেহমুক্ত? সন্দেহযুক্ত না সন্দেহযুক্ত। যদি 2 পিঠেই পয়সা শাপলা থাকে, সেম যদি 2 পিঠেই মানুষ থাকে, তাহলেও সন্দেহযুক্ত। যেটাকে আমরা আমাদের আঞ্চলিকতায় বলি, এই পয়সা মনে হয় কোনো ঘাবলা আছে। কথা বল ঠিক না? 2 পিঠে মানুষের ছবি থাকলে, 2 পিঠেই শাপলা থাকলে, আমার বন্ধুগণ, ঘাবলা। কথা বলেন কি? ঘাবলা। আবার বলেন কি? ঘাবলা। আমরা মানুষ, আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি তোমাদেরকে দামি করে বানাইলাম। শুধু দামি নয়, আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাদেরকে সর্বোচ্চ আহসান পদ্ধতিতে আমি আল্লাহ তোমাকে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আমি অনুরোধ করে বলবো বিনয়ের সহিত, যারা এই যে টুকটাক বাদাম খাচ্ছেন, আপাতত খাওয়াটা বন্ধ করে। এটা একটু কেমন জানি দৃষ্টিকটু লাগতেছে, একটু আমার দিক তাকান, আমি তো বেশিক্ষণ থাকবো না, একটু মেহেরবানি করে কথা বলেন। আমার বন্ধুগণ, হালকা কিছু সময় দিবেন তো আমাকে, নাকি? তা দেখি তো কেমন তৈয়ার আছেন, একটু তাকবীর দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। না না, হয় নাই, আবার লিল্লাহি তাকবীর। জি জি। আমার বন্ধুগণ, পয়সার এক পিঠে কি যেন বলছিলাম? মানুষ। আর এক পিঠে, এক পিঠে মানুষ আর এক পিঠে শাপলা। আমি ভূমিকা, মোকদ্দমা, প্রিফাস, সূচনা বেশি লম্বা না করে খাটো করে দিয়ে বলতেছি, কোনো মানুষ যদি প্রকৃত মানুষ হতে চায়, বিশেষ করে মুসলিম উম্মাহ, বলেন তো তারা কি হাট্টিমা টিমের শিক্ষার দ্বারা, এক পিঠে যদি হাট্টিমা টিম থাকে, সাইকেলের বেল বাজে কিরিং কিরিং, হাঁস ডাকে প্যাক প্যাক, ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাঙর, এক পিঠে যদি এই শিক্ষা থাকে, আর এক পিঠে যদি টুপি দাড়ি থাকে, দাওয়াত ও তাবলীগের সাইনবোর্ড থাকে, ইসলামী আন্দোলনের সাইনবোর্ড থাকে, বলেন তো দেখি এটা কি মানব জীবনে প্রকৃত মানুষ না ঘাবলা? কথাটা মনে বোঝেন নাই? মানুষ না ঘাবলা? আবার বলেন, মানুষ না ঘাবলা? এই ঘাবলাতে ফালানোর জন্যই কিন্তু অতীতে এক দল চেয়েছিল বাংলাদেশ মোহাম্মদুল্লাহ হাফিজজির দেশ, বাংলাদেশ কেরামত আলী জোনপুরি রহমতুল্লাহ আলার দেশ, বাংলাদেশ খাজা খান জাহান আলী রহমতুল্লাহ আলার দেশ, বাংলাদেশ শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলার দেশ, বাংলাদেশ মরহুম মাওলানা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলার দেশ, বাংলাদেশ মরহুম মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলার দেশ, বাংলাদেশ মরহুম পীর চরমনের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলার দেশ,
বাংলাদেশ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ দেশ, বাংলাদেশ কায়েদে মিল্লাত জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ দেশ। কিন্তু আমার বন্ধুগণ, আমার দেশে এই উম্মতের আলেমদের দেশে মানুষ যেন আলেম প্রিয় না হতে পারে। এক পিঠে যেন দিল্লির ছাপ থাকে, আর এক পিঠে যেন তাদের মার্কাটা ঠিক থাকে। ভিন্ন ভিন্ন ধান্দা প্রকাশ করার জন্য শিক্ষা ব্যবস্থার মধ্যে ঘাবলা শিক্ষা ঢুকায় দেওয়া হয়েছিল। আমি আস্তে আস্তে বলি, অসুস্থ মানুষ, দুর্বল মানুষ, বেশি লম্বা চূড়া কথা আমি বলতে পারবো না। আমার বন্ধুগণ, এখন কি সেই ঘাবলার দিন আছে? কথা দেখেন তো, কে আসতে বলে? যে আসতে বলবে মনে করবেন 13-14 বছর আলাদা গ্রুপে ছিল, এজন্য শরীর থেকে এখনো পিছলাটা কাটে নাই। বলেন বলেন, কি কাটে নাই? পিছলা কাটে নাই। আমাদের গ্রাম অঞ্চলে মা বোনেরা মাছ যদি সাংঘাতিক পিছলা হয়, পিছলা কাটার জন্য কোন দেশে বলে ডুমুর পাতা, কোন জায়গায় বলে ছাই, কোন জায়গায় বলে খুশকা পাতা, কোন জায়গায় বলে সোত্রা পাতা। জোরে বলেন, জোরে বলেন। আমার বন্ধুগণ, এখন তো আর সেই দিন নাই। এই যে আমাদের মুফতি ফরিদউদ্দিন রহমানী ভাই এবং আমাদের মাওলানা শফিকুল ইসলাম ভাই, ওনারা মাহফিলের ব্যবস্থা করতেন, সব রেডি। কিন্তু আগের দিন এসে কিছু আমলা, ভারতের কিছু পাঁচাটা গোলাম কামলাগিরি দেখাইয়া দাদাকে খুশি করতে যাইয়া ভালো মাহফিলকে নষ্ট করে দিত, মেহমানকে আসতে দিত না। আরে ভাই থামো থামো, আরে বাবা রে বাবা, প্রতিবন্ধী সন্তান, দেখো ইমানের তেজ দেখো, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই যে দাদা নারী ভুরি দ্বারা গুছাইতেছেন, একটু তাড়াতাড়ি করেন, আপনি ওখান থেকে একটু সরে যান, আমার তো এমনি বদনাম, এগুলো রেকর্ড করে কোনো লাভ নাই। আর এই রেকর্ড দিয়ে এখন আমার নতুন করে মার্কেট পেতে হবে, তাও আমার কোনো দরকার নাই। কারণ যেই জামানা এগুলো ছিল না, সেই জামানা থেকে আমরা চৌগায় হুকাই। কথা বলেন, কথা বলেন। আমার বন্ধুগণ, যারা রেকর্ড করতেছেন সত্যটা তুলে ধরবেন, কোন আউল ফাউল, কোন থাম্বেল বানায়া ওলামায়ে কেরামকে প্রশ্নবিদ্ধ করবেন না। কথা বলেন, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, মানুষের এক পিঠে যদি থাকে দাড়ি টুপি মুসলমানের লেবাস, আর এক পিঠে যদি থাকে দাদা বাবুদের শিক্ষার ঘাবলা, এই ঘাবলা থেকে মুক্ত হওয়ার জন্য একটা মাত্র শিক্ষা ব্যবস্থা, সেটা ইহলৌকিক জীবনও শান্তি এনে দিতে পারে, পরকালীন জগতে আপনাকে মুক্তি দিতে পারে। সেই শিক্ষা ব্যবস্থাটার নাম হলো কোরআন এন্ড সুন্নাহ শিক্ষা ব্যবস্থা। কথা বলেন। তাহলে টাকা পয়সার চাইতে সবচাইতে দামি হলো কোরআনুল কারীম। বলেন না বাজার? আবার বলেন। মাইকলা ভাই, মাইকের রিভার্বটা বাড়ায় দেন, টনটা চিকন করেন, বাসটা মোটা করেন, ভলিউমটা বাড়ান, রিভার্বটা বাড়ান। আবার একটু বলেন তো আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীম দামি নাকি কম দামি? বলে না, দামি না কম দামি? কে বলেছেন? ইন্নাহু লাকুরআনুন কারীম। মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? এত আস্তে বলতেছেন, জোরে বলেন, বাড়ে না কমে? এই কথাটা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। এই কথাটা কার? বলেন না কার? আপনারা কি ভয় পাচ্ছেন? আমি কি বুড়া হয়ে গেছি? কণ্ঠ নষ্ট হয়ে গেছে?
পুরান চাউল ভাতে বাড়ে, পুরান চাউল, আবার বলেন পুরান চাউল ভাতে বাড়ে। পুরান চাউল কি বাড়ে? ভাতে বাড়ে। এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ অংশগ্রহণ করেছেন, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, অনেক বিভাগের মানুষ আছেন। আমি শুরুতে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা জানেন যে এই বছর ঢাকা বিভাগের বাইরে আমি ইচ্ছা করে অনেক প্রোগ্রাম নিষেধ করে দিয়েছি, আর রমজানের আগ পর্যন্ত আমার সম্ভাবনা, আমি কাছে কিনারেই থাকি, গরিব মানুষ, দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা পুরা। কথা বুঝতে পেরেছেন? কাজেই ওই কোথাকার কোন জায়গার ঝাল কোনাবাড়িতে ঝাড়বেন এটা কিন্তু পারবেন না দাদা, এটা কিন্তু কোনাবাড়ি। সব ডিস্ট্রিক্টের সব বিভাগের কোনা কিন্তু এটার সাথে জড়িত। কথা বুঝাইতে পারছি? জ্ঞান থাকলে বুঝে নিবেন। আপনার যদি কোনো কথা থাকে, আমার বাড়ি আছে, আমার জায়গা আছে, ওখানে যাবেন। এখানে এসে মাহফিলটা নষ্ট করার ষড়যন্ত্র করবেন না, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় কলঙ্ক ঢুকানোর কোনো চেষ্টা করবেন না। কথা বুঝাইতে পেরেছি? যে তাহলে আবার একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীম তেলাওয়াত করলে মুমিনগণের সামনে মুমিনদের ঈমান বাড়ে না কমে? এ কথা কার? এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বলতে হবে, এটা কি আল্লাহর নির্দেশ আছে না নাই? মুমিনরা আল্লাহর নামের জিকির করো, উযকুরুল্লাহ, কোরআনে বিধান আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এ কথা কার? আল্লাহ বলেন তোমরা আমার নামের জিকির করো, উযকুরুল্লাহ, আমার নামের জিকির করো। এখন বলেন মুমিনরা আল্লাহর নামের জিকির করবে, তাই তো প্রকৃত মানুষ, ঠিক কিনা? এখন মুমিনরা যদি এক সাইডে এক পিঠে মুমিনের লেবাস লাগাইয়া ভিতরে ভিতরে যদি মুর্শিদের নামে, বাবার নামে গান গায়া জিকির বলে চালু করে দেয়, এটা কি আসলে সত্যিকারের পীর মুরিদ না ঘাবলা? কথা কয় না, সত্যিকারের পীর মুরিদ না ঘাবলা? আল্লাহ নিজেই বলেছেন তোমরা যদি আমার নামের জিকির করো তাহলে আমাকে সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, পরে ওয়ালিল্লাহিল আসমাউল, সবাই ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء আসমাউল। এতগুলো মানুষ কোরআনের পক্ষে বলতে পারতেছেন না। আরে ভাই, আপনি কেমনে রাজনীতি করবেন? আপনার এই পিঠ এই দুনিয়াও ঠিক থাকবে, এই রাজনীতি করলে আপনার ওই পিঠ পর দুনিয়াও ঠিক থাকবে, ঘাবলা থাকবে না। আমার বন্ধুগণ, একমাত্র সেই শিক্ষাটার নাম হলো কোরআনের শিক্ষা। কথা বলেন ঠিক না? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। এ বাণী সকলের নয়, আস্তে কথা কয়, তোরা কন। এ বাণী সকলের নয়, শুধু যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক না? যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, মুজাহিদের মতো, ঘরে বলো কিবা কয় না জোরে, ঘরে
বলো কিবা, মানে এই মাহফিল থেকে আপনি শিখে নেন, নিয়ত করে নেন, প্রমিস করেন, শপথ করেন আমার এপিট ওপিট ঠিক রাখার জন্য। দেশ সংস্কার করার পরে তত্ত্বাবধায়ক সরকার তার নীতি নির্ধারণ করে যখন এদেশে সঠিকভাবে সুষ্ঠুভাবে নির্বাচন পদ্ধতি দিয়ে দিবে, তখন আমরা যখন ভোট দিতে পারবো, আমরা এখন থেকে নিয়ত করি, সিলেকশন করি, অন্তরে দৃপ্ত প্রমিস করি এপিট ওপিট ঠিক রাখার জন্য। যদি মার্কা থাকে রিকশা আসি, যদি মার্কা হয় দাঁড়িপাল্লা আসি, যদি মার্কা হয় হাত পাখা আসি, যদি মার্কা হয় বটগাছ আসি। কেননা এই প্রতীকদের সাথে ওলামায়ে কেরামরা আছে, আর ওলামায়ে কেরামরা ইসলামের সাথে আছে, আর ইসলামের সাথে মুসলমানরা আছে। আমার কথা কইতে দেন, এখন থেকে এপিট ওপিট ঠিক করার জন্য স্লোগান মনে মনে নিয়ত করেন, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন কেডাই জবাব দেয় না, যেটা জবাব দিব না মনে করবেন যে এক পিঠে ঠিক আছে আর এক পিঠে কাবলা, এক পিঠে ঠিক আছে আর এক পিঠে। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা একটু বলেন তো আল্লাহু আকবার। না বাদাম টাদাম খাওয়া বাদ দিছে তো আওয়াজ বাড়ছে। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের বাবারা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছনে ভাইরা মিলে জিলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, ওলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে, কাদিয়ানীরা কাদিয়ানীরা কাফের কাফের, কাদিয়ানীরা কাদিয়ানীরা কাফের কাফের, মাদ্রাসা মসজিদ যেখানে আমরা আছি সেখানে, নবীর পরে নবী নাই সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই সংসদে আইন চাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। খুব ঠান্ডা আছে না? আমার তো গান ছুটতে গেছে। হ্যাঁ, কেউ নড়াচড়া করেন না আমার ভাইরা। আমরা প্রকৃত মানুষ হতে চাই কি চাই না? আবার বলেন চাই কি চাই না? আর একবার বলেন চাই কি চাই না? একটু জোরে কোন তো আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আর একবার জোরে কোন আল্লাহু আকবার। তাহলে উচ্চ আওয়াজে বজ্র কণ্ঠে বলবেন, যাহার বড় সরি ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, জোরে ঘরে বলো কিবা, আবার ঘরে বলো কিবা, অশান্তি দূর করে শান্তি আনে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, আবার ফিরে যাও খুঁজে নাও। এতগুলো মানুষ এমন ভাবে কোরআনের পক্ষে আওয়াজ দেন যাতে কোরআন বিরোধীদের গায়ে আরো আগুন লেগে যায়। যারা এখনো ঘাপটি মেরে বসে বসে তসবিহ জপতেছে, আমাগো বান্ধবী আইব, আবার হুজুর করে যারা বলবো, আমরা বলবো তোমরা আয়না ঘর বানিয়েছ, আমরা ময়না ঘর রেডি রেখেছি গয়না পরাবার জন্য। কথা কইতে দাও, তোমরা তো দেখতেছ একবার শিখতে গেছো। হ্যাঁ, খালি দেখবেন কেডা উচ্চা জায়গা কেডা কথা কয় না, কার মুখটা বেজার, মনে করবেন উনি গাবলা মার্কা। উনি কি মার্কা? ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, বলেন একটাই কথা, ঘরে বলো কিবা, আবার ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও
আরেকবার ফিরে যাও খুঁজে নাও যাহার পরশ পেয়ে পাথর হল সোনা সন্দেহ ভুল নাই যার একটি কোনা ঠিক না যাহার পরশ পেয়ে পাথর হল সোনা সন্দেহ ভুল নাই যার একটি কোনা এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব ঠিক না একে বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলেছি অগ্রপানি সমাধান তুমি তোমার বউর পোশাক আর তোমার বউ তোমার পোশাক। হ্যাঁ, কেউ যদি মনে করেন এই আমি যদি আপনাদের সামনে নিজের গায়ের পোশাক নিজে টেনে ছিঁড়ে ফেলি কি বলবেন ভাইয়া? পাগল বলবেন না? পাগল বলবেন না? তো যারা বউ পিটায় আবার ইদানিং দেখছি বউরাও জামাই পিটায়। খালি এক পক্ষে বললে হবে নাকি? অনেক বউ দেখি যে শুধু জামাইকে পিটায় না, জামাই যেন আর কামাই করে খেতে না পারে দুনিয়াতে, ও যেন পুরুষ হয়ে দাঁড়াইতে না পারে। ওই ফুল বাগিচার ওই মেশিনও সে কেটে ফেলে দেয়। কথা কয় না, জোরে কথা বলে। কিন্তু আফসোস বিচার হলে শুধু বিচার হয় নারী নির্যাতনের পক্ষে রায় হয়, কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় আমার সমাজে নারী নির্যাতনের পাশাপাশি যেই ঘরে যেই পরিবারে যেই এলাকায় যেই সমাজে পুরুষ নির্যাতন হয় তাদের পক্ষেও রায় আসা দরকার। কষ্ট হচ্ছে নাকি? এবার ইমাম আজম আবু হানিফা বলতেছে আব্বা এই কথা বলেছে, আম্মা এই কথা বলেছে। এই তো বলে হ। হুজুর তাড়াতাড়ি করে কিতাব বন্ধ করে চলে গেছে, যে আব্বাকে বলতেছে আব্বা এ বুড়ো বয়সে কি শুরু করেছেন? কি বলেছেন আপনি আম্মাকে? তো বলতেছে আমি তোমার আম্মুকে বলেছি তোমার আম্মু আমার সাথে কথা বলবে না। সে বলতেছে আমি বলবোই না, আমি বলবোই না। মহিলাদের এরকম গাতেরা থাকে না, ভালো কথা জিগেলেও কয় না। আবার অনেক সময় দেখবেন কথার প্রয়োজন না হইলেও আন্তাজে বাপের বাড়ির প্রসঙ্গে সব কথা শুরু করে। আমার নানি শাশুড়ি, আমার নানি এরকম আসিল, আমার দাদি এরকম আসিল, আমার 14 গোষ্ঠী এরকম আসিল, আমার RS, আমার CS, পর্সা, দাগ নম্বর, খতিয়ান নাম্বার, এই বক্কর চক্কর কথা কয় না, বলেন এরকম। তো আবার দেখবেন অনেক সময় জিজ্ঞেস করলেও কথা বলতে চায় না, মুখটা গুমটা করে থাকে। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বাবা বলতে তোর মা হঠাৎ করে বলতেছে আমি আর আপনার সাথে এই ব্যাপারে কথা বলতে চাই না, বলবোই না। তা আমি তো বুড়া মানুষ, আমরা রাগ করে বলে ফেলেছি, তুমি যদি আমার সাথে কথা না বলো তোমার কথা টাইম দিতেছি ফজরের আজান পর্যন্ত, এই ফজরের আজানের মধ্যে কথা না বললে অটো তালাক, 3 তালাক। তোর মা আমার এই কথা শুনে বলতে যে ফজরের আজান কেন, ফজরের আজান দিয়ে মাগরিবের আজান দিবে তাও কথা বলবো না। তা আমিও বলেছি ঠিক আছে ফজরের আজান পর্যন্তই তো তোর কথা বলার সময় রেখা দিয়ে দিলাম। তো ইমাম আজম আবু হানিফা বলতেছে আব্বা আম্মাকে এখন ডাক দেন না, আম্মাকে যদি আপনি ডাক দেন আর আম্মা যদি আপনি ডাকে সায় দেয় তাইলেই তো এই জিনিসটা ঝামেলাটা চলে গেল, আপনি একটু ডাক দেন না। এখন বুড়া মানুষ রাগ করে না, রাগ করে না, বুড়ারা কিন্তু রাগ করলে দেখবেন ওরে বাবা রে বাবা, এই মাঘ মাসে শীতের মধ্যে পানিতে নামায় দিল বুড়ার মেজাজ ঠান্ডা হয় না। হ্যাঁ দেখবেন বুড়ারা খেপে গেলে বলে তোর কে বুঝা, তুই ভাত খাবি, কামাই করবি, তুই সংসার করবি, তুই কে রাজনীতি কি বুঝিস? এ তোর মাকে বিয়ে দিয়েছে আমি, তুই আমার মুখের উপর দিয়ে কথা বলিস? আছে না? অতীতে এরকম বহুত ঘটনার নজির আছে। 1 কাপ লাল চার লোভে বাম রামের দালালি করেছে, এক পিঠ ঠিক রেখেছে আর এক পিঠ ঠিক রাখে নাই মুসলমানিত্ব। বুড়াদের যন্ত্রণায় তরুণরা কারাগারে যাইতে বাধ্য হয়েছে। বুড়ুরা ষড়যন্ত্র করে তরুণদের রক্ত ঝরিয়েছে। সময় এসেছে তরুণদের মাথা উঁচু করে দাঁড়াবার, বৃদ্ধদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া ইসলামী আন্দোলনের উর্বর জমিন
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও আসমাউল হুসনা। বলেন আসমাউল, মাশাআল্লাহ, আসমাউল আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা। জবানটা খোলেন না, গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর মহব্বত নিয়ে জবান খুলে আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহর দিদার পেতে ঘলে, মাওলার দর্শন নিতে ঘলে, মনির দরজা আগে খোল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আসমাউল হুসনা। পড়েন আসমাউল, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ইন্নাহু লাকুরআনুন কারীম। পড়েন ইন্নাহু লাকুরআনুন, সবাই ইন্নাহু লাকুরআনুন। এই পিঠে ওই পিঠে যদি সঠিকভাবে ছাপ্পা থাকে আমার বন্ধুগণ, তাইলে আর ঘাবলা থাকবে। এটা সমাধান নবী দিয়ে দিয়েছেন। নবী বলেছেন যাকে তাকে বুদ্ধিমান বলিও না, যাকে তাকে উত্তম বলিও না। আমি রাসূল বলে দিলাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনেছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন ওনার জাহির বাতিনে দেখেন কোরআনের জ্ঞান কেমন দিয়েছিলেন। আরে বাবাজি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি এমন একজন বিদগ্ধ বিচক্ষণ আলেম ছিলেন। কোরআনের ইলম অর্জন করার কারণে আল্লাহ পাক ওনাকে এত বড় মাকাম দান করলেন। বাবাজি, উনি স্বপ্নে নবী মুহাম্মদকেও দেখেছেন, এমনকি আল্লাহ রাব্বুল আলামিনকেও দেখেছেন। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ কোরআনের জ্ঞান অর্জন করেছে। আমার ভাইরা বুকে কোরআন হাদিসের কিতাব নিয়ে যখন রওনা দিয়েছে, যাওয়ার প্রতিমধ্যে যখন দেখলেন বিশাল এক সেমিনার সেন্টুরিয়ন, আমার বন্ধুগণ বিধর্মীরা, খ্রিস্টান পাদ্রীরা, ইহুদিরা বিশাল এক মজমা জমাইয়া এরকম করে বজ্র কণ্ঠে ডাক দিয়ে বলতেছে, কেউ যদি মুসলমান থাকে, মুসলমানের বাচ্চা যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারে, আমি বুঝবো তাদের ধর্ম সত্য, তাদের আল্লাহ সত্য। আমার বন্ধুগণ, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রথমত উনি ওনার পরিচয় দিলেন না। দেখি তো পাদ্রী কি বলে। আর ইহুদি পণ্ডিত এই পাদ্রী আমার বন্ধুগণ বজ্র কণ্ঠে ডাক দিয়ে বলল, মুসলমানদেরকে দুইটা প্রশ্ন করব। নাম্বার এক, মুসলমানদের আল্লাহ যদি থাকে, মুসলমানদের আল্লাহর পরিচয় পত্র দিতে হবে। নাম্বার দুই, মুসলমানদের আল্লাহ এই মুহূর্তে কি করতেছে এটা আমাকে বুঝিয়ে দিতে হবে। যদি পারে তাইলেই বুঝবো ইসলাম ধর্ম সত্য, আর ইসলাম ধর্মের মালিক যিনি তিনিও সত্য। বাবাজি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে, কথার আওয়াজ দেখবে, কথা বলে কেন বাচ্চারা?
এই এখান থেকে সরো তো, বক্সের এখান থেকে সরো, এদিকে এসো। এই বাচ্চাগুলোর পিছনে এক এক জায়গায় বসান, এক একটা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে সামনে অগ্রসর। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে না? চলবে না? বলবো কি বলবো না? হাঁটি হাঁটি পা পা করে সামনে চলে গেলেন। সামনে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, ওগো ধর্মীয় গুরু, আপনি এখানে জ্ঞানী মানুষ, আপনি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়েছেন, আমি একটা ছোট্ট মানুষ, আমি আপনাকে বলতে চাই, আপনি জানতে চেয়েছেন মুসলমানরা আল্লাহর পরিচয়, যদি মনে কিছু না নেন, অনুমতি যদি দেন, আপনার দুটো প্রশ্নের উত্তর আমি দেওয়ার জন্য তৈরি আছি। তবে দেওয়ার আগে আমি আপনাকে বলতে চাই, আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর আপনার জানা আছে নাকি? এই লোকটি ডাক দিয়ে বলে, না না, মান নাই। ইমাম আজম বলে, এই প্রশ্ন দুটির উত্তর যেহেতু আমি জানি, জানুন না ব্যক্তি উপরে থাকবে না নিচে থাকবে, আপনি বলেন। ইহুদি পণ্ডিত বলে, জানুন না ব্যক্তি উপরে থাকবে। বলে, তাইলে আমি নিচে থেকে আপনার প্রশ্নের উত্তর দিব, এটা কেমন করে হতে পারে? মনে যদি কিছু না নেন, যেহেতু আমি প্রশ্নের উত্তর জানি, আমি উপরে উঠতে চাই। বাজান হুজুরের বলা লাগে নাই, পাবলিকই সমর্থন দিয়ে বলে, আই নামা, আই নামা। 13-14 বছর কইছে ভালো হয়ে যান, ভালো হয়ে যান, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। যখন কানে কথা যায় নাই, আস্তে করে আমার বন্ধুগণ পটপট 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 করে এসে এক কাপড়ে বাইরে গেছে গা। এখন ডাক দিয়ে, আমাকে সুযোগ দিলে তো আমি ভালোই হতে পারতাম, এখন আর সুযোগ নাই গো ময়না, এখন আর সুযোগ নাই। কথা কোন ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, থাক। এই যে আবার বলেন তো আল্লাহু আকবার। এবার জনগণ বলতেছেন, নামা। এ বাচ্চা ছেলে হলে কি হবে জানে, ওকে উঠতে দাও, আপনি নিচে নামেন, আপনি যেহেতু জানেন না। এ লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে নিচে নামছে। নামার পরে বলে, 1 নম্বর প্রশ্নের উত্তর নাও। সুন্দর করে আসনে বসে বলতেছে, না এদেরকে উঠতে দিয়ে না ভাই, ওখানে নামায় দেন তো। ওজে 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 বাবা, তোমার একটু একটু তুমি সরো, ওরা আবার আমার না দেখলে প্রেম জমে না। অনেকদিন পর পাইছে তো। মোরাকাবায় আছে আমার ভাইরা। তো এবার পাদ্রী নিচে নামছে, হুজুরে স্থানে বসে ডাক দিয়ে বলতেছে, ইন্নাহু লাকুরআনুন কারীম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা ওয়া ক্বালা আল্লাহু তাআলা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। অর্থাৎ আলেমদের যে সিফাত আছে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য, গায়বী খাজানা থেকে জ্ঞান অর্জন করার জন্য যেভাবে আল্লাহর কাছে চাইতে হয়, ওভাবে ইমাম আজম আবু হানিফা চেয়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। এবার আস্তে করে আমার বন্ধুগণ, আমার ভাইরা, উনি সুন্দর করে চেয়ে নিয়ে এবার উনি ওনার জায়গায় বসে বলতেছেন, 1 নম্বর প্রশ্ন ওই তো একটার পিছন দিয়ে খাতে, আর একটা সামনে লেবন চুস্কা। এ কোন তালে আইলাম গো? আমার ভাইরা, তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, 1 নম্বর আমার আল্লাহর পরিচয় পত্র নেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। জানা থাকলে পড়েন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। জোরে কোন আল্লাহু আকবার।
এবার বলে এইটা হলো 1 নম্বর পরিচয় পত্র, আমার আল্লাহর পরিচয় এই। 2 নম্বর, আল্লাহ এখন কি করতেছে আপনার উত্তরটা আপনি জেনে নেন। বলে কি? বলে আল্লাহ এই মুহূর্তে আপনার মতন দুনিয়াদার শিক্ষিত মানুষকে, জ্ঞানী মানুষকে মানুষের সামনে নিচে নামাইছে, আর আমার মতন ছোট্ট বাচ্চাকে কোরআনের ইলম থাকার কারণে উপরে উঠাইয়া ইজ্জতের আসনে বসাইছে। আমার আল্লাহ এটাই করতেছে। সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে পাওয়া যায়। হযরত উনি কিতাব মোতালা করতেছেন, তো ওনার বাড়ির একজন গৃহ পরিচারক ছেলে মানুষ, আর মহিলা হইলে তো গৃহ পরিচারিকা নাকি বলেন, তো গৃহ পরিচারক উনি আয়েশা ডাক দিয়ে বলতেছেন, হযরত আপনি এদিকে অধ্যয়ন করতেছেন, ওদিকে আপনার বাবা মা বৃদ্ধ বৃদ্ধা বয়সে ঝগড়া করতেছে। ঝগড়া করতে করতে আপনার বাবা সিদ্ধান্ত নিয়েছে, ওটা আমি আর না বলি, আপনি শুনলে কষ্ট পাবেন। তখন ইমাম আজম বলতেছে, আমার বাবা কি অন্য কোনো কথা বলেছে নাকি? তো বলতেছে, আপনার বাবাকে শুনেছি এতটুকু যে এই সময়ের ভিতরে কথা না বললে তোকে তালাক দিতে হবে না, তুই অটো তালাক। ইমাম আজম আবু হানিফা বলতেছে, মা কিছু বলেছে? বলতেছে, মা বলেছে যে ও টাইম কেন, আরো টাইম আসবে, তাও আমি কথা বলবো না। এখন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, সাংঘাতিক বেকায়দার খবর তো, দৌড় মেরে চলে গেছে। এখানে উম্মতের আলেমরা আছে, জিজ্ঞাসা করে দেখবেন, যেহেতু এই এলাকা মিল ইন্ডাস্ট্রিজ কলকারখানা এলাকা, আমাদের অনেক শ্রমিক মা বোন ভাই বাবা কথার ছলে বলে কৌশলে ঠাট্টা করে রাগ করে কম বেশ রাগ করে বলে তোকে নিয়ে ঘর করব না। কথা কয় না? এই যে ঠাট্টা করলেন, আপনি কি জানেন শয়তানের সাথে 8টা বেড়ে গেল? আপনি যে বলে ফেললেন তোকে নিয়ে আমি সংসার করব না, সিদ্ধান্ত নিয়েছি, পরক্ষণে আবার ভুল বুঝাবুঝি মীমাংসা হয়ে গেল, পরে আবার কইতেছেন লাইলি কেমন আছিস গো। এখানে মাসআলার কি হবে, ওলামায়ে কেরাম আছে, ওনাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন। এজন্য 3 কথা বলার পরে উনুমুনু চলবো না। নোয়াখাইলা ভাষা বলে সুদূর বুদুর চলতো না। 3 কথা বলার পরে কোনো উদুর বুদুর চলব? হ্যাঁ, আল্লাহ বলেছেন যখন তোমাদের 3 কথা হয়ে যাবে তখন তুমি স্বামী তোমার বউয়ের পোশাক ওই বাবা তোমার করা দেখে এই ছেলেটা আব্বু ডাকবো দেখ শুনিয়া এই ছাত্রবালিকা শুনলে কান্দে আর নিলিমা শুনলাম দেখে দেখে বলে আমার আব্বু ছিল